আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কোরআন যে আল্লাহর বাণী সেটা কোরআনই চ্যালেঞ্জ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো কোনো সূরা আনো, আর যদি সত্যবাদী হও তাহলে এ কাজের জন্য আল্লাহ ছাড়া তোমাদের সব সাক্ষীকে আহ্বান করো। 2-23 নম্বর আয়াত। প্রত্যেক নবীকে তার নবুয়ত প্রমাণ করার জন্য মুজিজা আনতে হয়। মুজিজা অর্থাৎ এমন অলৌকিক কাজ তাকে দেখাতে হয় যা অন্যদের পক্ষে দেখানো সম্ভব নয়। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হলো পবিত্র কোরআন। মানবজাতি ভাষা কিংবা অর্থের দিক থেকে কোরআনের মতো গ্রন্থ সৃষ্টিতে সম্পূর্ণ অক্ষম। আল্লাহ পাক ইসলাম বিরোধীদের প্রতি বহুবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, তোমরা কোরআনকে আল্লাহর কিতাব বলে মনে না করো এবং একে মানব প্রযোজক গ্রন্থ বলে মনে করো, তাহলে কোরআনের মতো একটি গ্রন্থ নিয়ে আসো। মজার ব্যাপার হলো কোরআন দুশমনদেরকে বারবার তার চ্যালেঞ্জের শর্ত সহজ করে দিয়েছে। একবার বলেছে কোরআনের মতো কোনো গ্রন্থ নিয়ে আসো, আরেক জায়গায় বলেছে কোরআনের মতো 10টি সূরা নিয়ে আসো, আর এই আয়াতটি বলা হয়েছে কোরআনের মতো অন্তত একটি সূরা নিয়ে আসো। এছাড়া কোরআন এই চ্যালেঞ্জ ছড়ে দিয়ে ইসলাম বিরোধীদের উদ্দেশ্যে বলেছে, এরকম একটি সূরা লেখার জন্য বিশ্বে তোমাদের যত সাহায্যকারী ও সমগ্র ব্যক্তি আছে, প্রয়োজনে কাজে সবাই সাহায্য নাও, কিন্তু জেনে রাখো যে এ কাজ করার সাধ্য তোমাদের নেই। আল্লাহর সব নবীর এই মুজিজা ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজিজা অর্থাৎ কোরআনের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। যেমন কোরআন নিজেই অবিশ্বাসীদের প্রতি চ্যালেঞ্জ ছড়ে দেয় এবং তাদের সচেতনভাবে পরাজিত করে। কিন্তু অন্যান্য নবীদের মুজিজা স্বয়ং নবীদেরকে প্রদর্শন করতে হতো এবং জনগণকে বলতে হতো যে এটা আমার মুজিজা। কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এর চিরন্তন। অন্যান্য নবীদের মুজিজা এক বিশেষ সময়ে সংঘটিত হয়েছিল এবং শুধু ওই যুগের মানুষই তা দেখেছে এবং শুনেছে, কিন্তু কোরআন শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জন্য মুজিজা নয়, বরং সর্ব যুগের জন্য এটা মুজিজা। কালের পরিক্রমায় এই ঐশী গ্রন্থ কখনো পূর্ণ হবে না, বরং দিন দিন এর বিষয়বস্তুর আরও স্পষ্ট বিভূষিত হবে। পবিত্র কোরআনের তৃতীয় বৈশিষ্ট্য হলো এর বিশ্ব জননীতা। কোরআন কোনো কালের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, কোন বিশেষ ভূখণ্ড অবস্থানের জন্য নির্ধারিত নয়। কোরআন যাদের উদ্দেশ্য কেউ কথা বলেছে তারা শুধু আরববাসী হিজাজের আদিবাসী নয়, বরং পৃথিবীর সকল জাতি বর্ণ গোত্র সবাইকে উদ্দেশ্য করে কোরআন কথা বলেছে। তাই আসমান কিতাবের একটি জায়গাতেও হে আরব জাতি কথা নেই আসেনি, বরং পৃথিবীর সব মানুষকে উদ্দেশ্য করে বলেছে, হে মানব জাতি। মুজিজা হিসাবে কোরআন মাজিদের দুটো বৈশিষ্ট্য হলো এর আধ্যাত্মিকতা। অন্যান্য নবীদের মুজিজা ছিল দৈহিক ও বস্তুগত, সেসব অলৌকিক ছাড়া বেহে মানুষ অভিভূত হয়েছে। তো কিন্তু কোরআন সারা বর্ণ মেলা দিয়ে রচিত হলো মানুষের অন্তরের মধ্যে এত গভীর এ প্রভাব ফেলছে, খুব সহজে তার মানবের জানকে বিস্মিত অভিভূত করে এবং তার মন ও আত্মাকে বিমোহিত করে ফেলে। এই আয়াতে কয়েকটি লুকুনের বিষয় হচ্ছে, পয়গম্বরগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তার আল্লাহর পূর্ণ অনুগত এবং একমাত্র তারই দাসত্ব করেন। তাই কোরআনে বহু জায়গা পয়গম্বরদেরকে আমার বান্দা বলে অভিহিত করা হয়েছে, যেমন ইয়েতে বলা হয়েছে কোরআনকে আমি আমার বান্দার উপর নাজিল করেছি। কোরআন হলো যুক্তি গ্রন্থ, এই গ্রন্থে কোনো সন্দেহ বা সংশয়ের অবকাশ রাখে না। তাই বলা হয়েছে যদি তোমরা সন্দেহ করো তাহলে কোরআনের উপায়টি জোরে নিয়ে আসছো। এছাড়া কোরআন হলো আল্লাহর চিরন্তন এবং সার্বজনীন মুদ্রিয়তা। এটি প্রত্যেক যুগে এই মানুষের প্রতি 10 চ্যালেঞ্জ ছড়ে দেয়। এরপর এই সূরা 24 নম্বর আয়াতে বড় করেছে,
فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين আর যদি তা না পারো অবশ্য তা তোমরা কখনো পারবে না তাহলে সেই আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা কত প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য 2:24 নম্বর আয়াত এর আগের আয়াতে কোরআন অবিশ্বাসী কাফেরদেরকে কোরআনের সূরা অনুরূপ একটি চুয়ের লাগত আহ্বান জানিয়েছে আর এই আয়াতে বলছে এই কাজ কখনো তাদের পক্ষে সম্ভব হয় না যারা রাসূলের কথা ও বাচনভঙ্গির সাথে পড়ছে তার মধ্যে তার যুগে বসবাস করেছে তারা যেমন কোরআনের মতো একটা সূরা তৈরি করতে পারবে না তেমন ভবিষ্যতেও এই কাজ করা সম্ভব হবে না এরপর কোরআন বিশ্বাসীদের আগুনের ব্যাপারে হয়েছে দেখি করেন আগুনের জ্বালানি মাছ হিসাবে পাপাচারী ও ক্ষুধার্ত হয়ে দেহ পাথরের জ্বালানির পাশাপাশি চলবে এ হয়তো পাথর বলতে পিঠ কয়েল বোঝানো হচ্ছে যা দোজখের এখন সৃষ্টি করে কিংবা পাথরের মুক্তি বোঝানো হচ্ছে যেসব মূর্তি আসলে খোঁজায় দুশ্মনটা উপাসনা করতো আল্লাহ তার অপরাধের প্রমাণ পাথর সে মূর্তিকে লুকিয়ে কেমতের দিন হাজির করবেন যাতে মূর্তি পুজো করা তাদের কৃতকর্ম করে অস্বীকার দেবতা না পারে